ওয়েলকাম ফ্রেন্ডস, প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে। যে সমস্ত ভিউয়ার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবরাখবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। তো আজকে 2009-এর একটা প্রাইমারি ম্যাটার নিয়ে খবরটা আপনাদের দেবো। খবরটা শেষ পর্যন্ত দেখুন, অনেক কিছু অজানা তথ্য জানতে পারবেন এবং অনেক কৌতূহল মিটে যাবে আজকের এই ভিডিওটা দেখার পরে। 2009 প্রাইমারি যেটা কিনা সাইনেডাই হয়ে বসে আছে, তো সেটা নিয়ে আমি কেন আবার নতুন করে খবর করছি তার কারণ আগামীকালই একটি কন্টেম্প মামলা রয়েছে জাস্টিস আশরাফ মান্তাসারের কোর্টে। চাকরির জন্য অর্ডার পাওয়ার পরেও হয়তো বা চাকরি সেই প্রার্থী পাননি, কি পেয়েছেন সেটা আমরা জানি না, কিন্তু কালকে কন্টেম্প রয়েছে এবং সেক্ষেত্রে ডিপিএসসি চেয়ারম্যানকে পার্টি করা হয়েছে মামলায় এবং আগামীকালই তার শুনানি রয়েছে, সেদিকে অবশ্যই আমাদের নজর থাকবে। এই খবরটা এই কারণে করা, কারণ অর্ডার হয়ে যাওয়ার পরও অনেকে ভাবছেন নতুন কোনো ম্যাটার নয়, এটা পুরনো একটা ম্যাটার, কিন্তু সেই ম্যাটারে আদৌ অর্ডার কমপ্লাই হয়েছে কি হয় না জানা যাবে কাল। তো সেই বিষয়টা নিয়ে অবশ্যই আমরা আলোচনা করব, তার কারণ 2009-এর ম্যাটারে এখন অনেক কিছু একটু বাকি আছে, শেষ হইল না শেষ এমন একটা ব্যাপার। আগে সেই অংশটুকু আপনাদের দেখাই যেখানে কন্টেম্প অ্যাপ্লিকেশন রয়েছে, যেটা আপনারা জানেন যে কোনো মামলা যদি কোর্ট ধরে নিন রায় দিয়ে দিল, দেন সেটা সেই অথরিটি মানলো না, দেন তারপরে কন্টেম্পটা হয়, যে হাইকোর্টের রায় মানা হয়নি তার জন্য কন্টেম্প অ্যাপ্লিকেশনগুলো করা হয় এবং এগুলো জাস্টিস আশরাফ মান্তাসার তার কোর্টে করা হচ্ছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আইটি নাম্বার 4 সিপিএন অর্থাৎ কন্টেম্প অ্যাপ্লিকেশন নাম্বার 579/2025 প্রাণতোষ কারার অ্যান্ড আদার্স ভার্সেস কৃষ্ণ ঘোষ বা কৃষ্ণা ঘোষ অটেভার কিছু একটা হবে, একই স্পেলিং, স্ত্রীলিঙ্গ না পুরুষলিঙ্গ কালকে কোর্টে যদি ওনাকে দেখা যায় তো বোঝা যাবে। কৃষ্ণ বা কৃষ্ণা ঘোষ, চেয়ারম্যান ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া। তো দেখতেই পাচ্ছেন, তো গোটা বিষয়টা কন্টেম্প হয়েছে। তার আগে যদি রিট প্রসিডিং যদি দেখেন তো সেক্ষেত্রে সেই মামলাটা দায়ের করা 2022 সালে, যার ডাব্লিউপিএ বা রিট নাম্বার হচ্ছে 24,818, যেটা কিনা প্রাণতোষ কারার অ্যান্ড আদার্স ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আদার্স, এবং সেখানে কানেক্টেড অ্যাপ্লিকেশন 1 রয়েছে, কানেক্টেড অ্যাপ্লিকেশন 2 রয়েছে, এক বছর অন্তর। এবং পিন্টু কারার হচ্ছে এই মামলার আইনজীবী ছিলেন, পরবর্তী ক্ষেত্রে বীরেন্দ্রনাথ মান্না বাবু এসেছেন। এখন আমরা কি দেখাতে যাচ্ছি এখান থেকে, আগে অর্ডারটা একটু দেখি যে অর্ডারটা কি দেওয়া ছিল। তো দেখতে পাচ্ছি 19/7/2024 কোর্ট নাম্বার 13 যখন জাস্টিস আশরাফ মান্তাসার সামলাচ্ছিল, 3 নম্বর আইটেম মামলাটা ছিল, ডব্লিউপি নাম্বার সাজান সাচ রয়েছে। তো সমীরণ গিরি ভদ্রলোক তিনি দাঁড়িয়েছিলেন, পিটিশনার পক্ষে বীরেন্দ্রনাথ মান্না তিনিও দাঁড়িয়েছিলেন, রাতুল বিশ্বাস ডিপিএস হাওড়া থেকে ছিল। কি লেখা আছে, দ্য রিট পিটিশনার্স আর অল ক্যান্ডিডেট হু পার্টিসিপেটেড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস কন্ডাক্টেড বাই দ্য ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল হাওড়া ইন 2009। তো 2009-এর ম্যাটার বুঝতেই পারছেন। দিস কোর্ট হার্ড, তো সেক্ষেত্রে দিস কোর্ট হ্যাড বাই অ্যান অর্ডার 9 এপ্রিল 2024-এ, কারেক্ট 12 এপ্রিল পরবর্তী ক্ষেত্রে সেই অর্ডার দেয়, যেটা 32/68 ম্যাটার 2015 ডিসাইডেড টার্মস অ্যান্ড কন্ডিশন মেনশন দ্য হেয়ার ইন অল দ্য ক্যান্ডিডেট হু হ্যাড, যারা 31 জানুয়ারি 2024-এর মধ্যে যারা মামলা করেছিলেন তারা একটা পার্টিসিপেশন করেছিলেন এবং তারা একটা সার্চের অর্ডার পেয়েছেন এবং সেই সেম বেনিফিট প্রত্যেকটা মামলাকারী পাবেন। তার কারণ একটা কাট অফ ডেট বেঁধে দিয়েছিল এই মামলার ক্ষেত্রে। তো যে পিটিশনাররা মামলা দায়ের করেছে সেই পিটিশনার এখানে হবে এবং সেক্ষেত্রে তিনি পাঁচটা পরিষ্কার লেখা যাচ্ছে, ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল শ্যাল হাউএভার বি এন্টাইটেলড স্ট্রিক্টলি ভেরিফাই অ্যান্ড বোনাফাইড অফ দ্য রিট পিটিশনার, ভেরিফিকেশন হবে এবং দেয়ার আফটার ইস্যু দ্য নেসেসারি অর্ডার ফর অ্যাপয়েন্টমেন্ট। তো অ্যাপয়েন্টমেন্ট তারপরে তাদেরকে ধরাবে। তো ন্যাচারালি প্রচুর সংখ্যায় ডিপিএসসি হাওড়া তারা নিয়োগ দিয়েছে, এই সংখ্যায় যারা রাইট টাইমে মামলা করেছিল কোর্টের কাছে তারা কিন্তু সেই অর্ডারটা পেয়েছে। এই ভদ্রলোক যাদের কন্টেম্প ফাইল হয়েছে তারা কোনো কারণে হয়তো বঞ্চিত হয়েছিলেন, যার জন্য মামলাটা দায়ের 2025 সালে মামলাটা দায়ের হচ্ছে, হয়তো কোনো সার্টিফিকেটের গণ্ডগোল বা অন্য কোনো বিষয়ে গণ্ডগোল, যার জন্য এই ম্যাটারটা কিন্তু কন্টেম্প করা হচ্ছে এবং সালটা কিন্তু 2025, যে 700/579/2025 দেখালাম। তো এটা 2024, অনেক দিন হয়ে গেছে, হাওড়ার তো কবে কেস সেটেল হয়ে গেছে। তারপরে এই মামলায় যে তিনজন যারা আছে তাদের মধ্যে যেহেতু সামথিং পিটিশন অ্যান্ড আদার্স বলা আছে, তো 3জন মেবি এখানে পার্টি আছে। তো এই 3জন প্রার্থী কেন তারা চাকরি পেলেন না, কি ব্যাপার স্যাপার আছে, সেগুলো তো কালকে যখন হিয়ারিং পর্যায়ে চলে আসবে গোটা বিষয়টা তখন আমরা জানতে পারবো, কারণ আইটি নাম্বার 4 বসলেই হয়ে যাবে। বেলা 2টো নাগাদ জাস্টিস আশরাফ মান্তাসার বসেন, এখন দেখা যায় 2টোর সময় কী আপডেট হয় আপনারা জানাবো। কিন্তু এই খবরটার পিছনে একটা অন্য কারণও আছে, সেটা হচ্ছে কেন 4টি ডিস্ট্রিক্টে ডিনোভো এক্সামিনেশন হয়েছিল। অনেকে হয়তো হচ্ছে 2009 কাট অফ ডেটের মধ্যে মামলা করলে হয়ে গেছে বস তাদেরই চাকরি, কেন দিল কোর্ট চাকরি?
আজকে সেই অংশটা এই ভিডিওতে দেখাবো বলে ভিডিওটা করা, নাহলে এরকম ছোটোখাটো ম্যাটার টুকটাক আসে, আমরা স্কিপ করে বেরিয়ে যাই, খুব একটা জানানোর প্রয়োজন হয় না। এনাদের অর্ডার হয়েছে আজকালের মধ্যে চাকরি পাবে, ডিস্ট্রিক্ট প্রাইভেট স্কুল কাউন্সিল চেয়ারম্যানকে পার্টি করে মামলা করেছে, হয়তো কালকেই মিটে যাবে, একটা সার্টেন ডেট দেবে, হবে। কিন্তু কেন এই 4টে ডিস্ট্রিক্টে হলো, কেন চাকরিটা দিচ্ছে, তার কারণ শুনুন, দেখুন। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চের থেকে একটি নোটিশ ফ্লোট করা হচ্ছে 21শে জুন 2012 তারিখে সাজ মেমো নাম্বার দিয়ে। তো অর্ডারে কি লিখছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট, কি লিখছে? প্রথম পাড়ায় তারা বলেছে যে 1973 অ্যাক্টে ডিস্ট্রিক্ট প্রাইমারি কাউন্সিলের ক্ষমতা আছে, তারা নিয়োগ করতে পারে। দেন পরবর্তী ক্ষেত্রে তাদের জুরিডিকশন আন্ডারে কি নিয়োগগুলো হতে পারে। দেন পরবর্তী ক্ষেত্রে বলেছে ভ্যাকান্সি ইনিশিয়েট করবে তারা, এবং 2009 প্রসেসে মোটামুটি সমস্ত জেলা কভার করে ফেলেছে। থার্ড পয়েন্ট থেকে খুব গুরুত্বপূর্ণ, and whereas the district primary school council of North 24 Parganas, South 24 Parganas, Howrah and Malda had failed to complete the recruitment process till now due some unavoidable reason. তো কিছু মানে আননেসেসারি কারণের জন্য তারা কিন্তু নিয়োগটা করতে পারেনি। পরের পরে আরও ক্লিয়ার করেছে, অ্যান্ড whereas the chairman district primary school council of North 24 Parganas, South 24 Parganas, Howrah, Malda have ডিটেক্টেড মানে সিরিয়াস ইরেগুলারিটি ইন দ্য রিক্রুটমেন্ট এক্সামিনেশন, অর্থাৎ এখানে কিছু অসঙ্গতি রয়েছে, কিছু বেনিয়ম রয়েছে, কিছু অনিয়ম রয়েছে। পরেরটা আরও ক্লিয়ার করেছে ওয়েস্ট বেঙ্গল এডুকেশন ডিপার্টমেন্ট, অ্যাফোরসেড চেয়ারম্যান অফ দ্য ডিস্ট্রিক্ট কাউন্সিল হ্যাভ ইনফর্ম দ্য ডিপার্টমেন্ট, অর্থাৎ তারা ডিস্ট্রিক্ট মানে চেয়ারম্যান যারা ছিল তারা ইনফর্ম করেছে সেভারলি মানে অনেকটা সময় ধরে, অনেক একাধিকবার, দ্যাট দ্য ইরেগুলারিটিস ফাউন্ড ইন দ্য রিক্রুটমেন্ট প্রসেস আর ইরেপারেবল অ্যাট দ্য টাইম অফ দ্য পয়েন্ট, অর্থাৎ ওই সময়টা, ওই পয়েন্ট অফ টাইম, ওই সময়টার মধ্যে ওইগুলোকে আর মানে ওখান থেকে আর ত্রুটি বিচ্যুতি সমাধান করা সম্ভব নয়। দেন whereas aforesaid chairman district primary school council have further observed that if the earlier process of the recruitment process of primary teacher is allowed to be complete, a large number deserving candidate will be prejudiced in the selection process, and some unmerited and undeserving candidate may be appointed, which may cause serious loss of the department of primary education in the aforesaid 4th district, and will against the government policy toward maintenance in the transparency in the recruitment of the primary teacher, and may accordingly cause of serious public harm. অর্থাৎ এই সমস্ত রিক্রুটমেন্টের ক্ষেত্রে যদি এভাবে তারা ছেড়ে দেয় নিয়োগটাকে, তাহলে সেক্ষেত্রে সরকারের এবং গভর্নমেন্টের খুব একটা ক্ষতি হয়ে যাবে প্রাইমারি টিচারে, এবং সেক্ষেত্রে রিক্রুটমেন্ট প্রসেসে ট্রান্সপারেন্সি থাকবে না। এই সমস্ত জিনিসপত্রের জন্য এই রিক্রুটমেন্টগুলোকে বাতিল করে দেওয়া হয়, এবং ডিনোভো এক্সামিনেশন অর্থাৎ সেকেন্ড টাইম, এবং সেক্ষেত্রে দেখুন পরিষ্কার বলা হয় 4টে ডিস্ট্রিক্ট আবার নতুন করে ডিনোভো এক্সামিনেশন অর্থাৎ পুনরায় এক্সাম নিতে বলা হয়, এবং সেক্ষেত্রে পরিষ্কার কী কারণে বলে দিচ্ছেন, লাস্ট পার্টটা খুব ইম্পর্টেন্ট, দ্য এন্টায়ার প্রসেস মাস্ট বি কমপ্লিটেড অ্যান্ড দ্য ফাইনাল প্যানেল পাবলিশড বাই দ্য রেসপেক্টিভ ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উইদিন এ পিরিয়ড অফ 90 days ফ্রম দ্য ডেট অফ দ্য ইস্যু দিস অর্ডার। অর্থাৎ এই অর্ডারের পরিপ্রেক্ষিতেই 90 দিনের মাথায় এই কমপ্লিট করার কথা ছিল। কবে পাস হচ্ছে? 2012 সালে ডিনোভো এক্সামিনেশনের কথা, এটা পাস হচ্ছে 3 মাসের মধ্যে প্রসেসটা কমপ্লিট করতে হতো। তো এই কারণে এইটা হচ্ছে মেন, এইটাকে তো, এবং ভাবুন কতগুলো পয়েন্ট এখানে মার্ক আউট হলো। একটা হচ্ছে যে অনেক ইরেগুলারিটিস রয়েছে প্রসেসের মধ্যে, দেন আরেকটা হচ্ছে কি কম মেধাসম্পন্ন ছেলেমেয়েরা চাকরি পেয়েছে, দেন আরেকটা কি বলেছে যে এইটার ক্ষেত্রে অনেকটা ক্ষতি হয়ে যাবে, স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের ট্রান্সপারেন্সি থাকবে না, এই সমস্ত কথা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এলিমেন্টারি এডুকেশনের ব্রাঞ্চের থেকে করছে, এবং প্রিন্সিপাল সেক্রেটারির সিগনেচারও এখানে আছে। এবার একটা জিনিস ভাবুন, 32,000 মামলায় সেম ইস্যুগুলো কি কাজ করছে না? কেন এটার ক্ষেত্রে ডিনোভো এক্সামিনেশন হবে না? যেহেতু গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলে এই কারণগুলোর জন্যই তো তারা করেছে। 20 পা ছেলেমেয়েগুলো, 18 পা ছেলেমেয়েগুলো, 19 পা ছেলেমেয়েগুলো আজকে বাইরে বসে গেছে। এমডি রাজুর মতন 10 পা ছেলেগুলো স্কুলে ঢুকে গেছে। তো এই যখন কোর্টের কাছে 32,000 মামলা উঠে আসবে, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এডুকেশনের অলরেডি অর্ডার, মানে হাইকোর্টের অর্ডার দেখে তারা অর্ডার দিয়েছে, মেনে নিয়েছে, তারা এটা কমপ্লাই করেছে। যে 32,000 ম্যাটারেও তো সেম জিনিস কেউ যদি দেখিয়ে দেয় অর্ডারটা এই মামলার ক্ষেত্রে, বিচারপতি তো ফেরাতে পারবেন না। 2009 যদি এই ঘটনা ঘটে থাকে, পুনরাবৃত্তি হয়ে থাকে, এবং একাধিকবার যদি বিষয়টা হয়ে থাকে, তাহলে এই বিষয়টা কোর্ট দেখবে, এবং কোর্টকে কিন্তু এটাও দেখানো হবে, যদি যারা বুদ্ধিসম্পন্ন, যে 2009 প্রসেসে যারা কাট অফ ডেটের মধ্যে মামলা করেছিল তারাও চাকরি পেয়েছে। প্রথমে এই অর্ডারটা দেখানো হলো যে এই ইরেগুলারিটি, দেন ডিনোভো এক্সামিনেশন হলো,
দেন পরবর্তী ক্ষেত্রে কিন্তু এটাও দেখানো যায় জাস্টিস হাসান মাদ্রাসা পরবর্তী ক্ষেত্রে ডিন অফ এক্সামিনেশনে তিনি কিন্তু সব কিছু দুর্নীতি বেনিয়ম দেখেও কিন্তু তিনি পিটিশনের ভিত্তিক রায় করেছেন সচিন কাট অফ ডেট বেঁধে দিয়ে। অনেক কিছু সম্ভব হচ্ছে সেই মামলায়। যাক, পরে একটা আমরা আলোচনা করবো এগুলো নিয়ে। আপাতত যদি আমাদের সাথে যোগাযোগ করতে অবশ্যই এই হোয়াটসঅ্যাপ নাম্বার সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন টিআরএসি টিমের সাথে। আর আমাদের নাইট মেম্বারশিপ এখনও দেওয়া হচ্ছে, কেউ নিলে নিতে পারেন। ধন্যবাদ। এই ছিল আজকে গুরুত্বপূর্ণ ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।